আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দ্বিতীয় দিন সূর্যি মামা ওঠার আগে আমরা উঠে রওনা দিয়ে দিয়েছি। এখন কোথায় যাব, কিভাবে ঘুরতে যাবো, এটা দেখতে হলে আমাদের সাথেই থাকুন। তবে এতটুকু বলতে পারি, আজকের ভিডিওটা গতকালকের ভিডিওর চেয়ে আরো বেশি ইন্টারেস্টিং হবে। আশা করি আপনাদের বেশি ভালো লাগবে। আর ব্যাকগ্রাউন্ড একটু নয়েজ থাকার কারণে আই এম সরি গাইস, কারণ ট্যুর চলাকালীন হোটেলে বসে ভয়েস ওভার দিচ্ছি, এখানে তো আমার হাত নাই আসলে। আপনারা একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন আশা করি। তো গাইস, দ্বিতীয় দিনের আমরা সকাল সকাল চলে যাচ্ছি কাউয়ার চর। আমরা কাউয়ার চর যাচ্ছি কারণ কি, ওইখানে লাল কাঁকড়া দেখতে। আমরা এখন আছি গঙ্গামতির চর। এখান থেকে এই হালকা একটা নদীর মতো আছে, এটা পার হবো। এটা যেটা পার হতে হবে নৌকা দিয়ে। তো পার হতে হলে আগে বাইক উঠাতে হবে। তো আমরা যে বাইক নিয়ে আসছি, এই বাইকগুলো নদীটাকে নদীটা পার করে ওই পাশে নিয়ে যাবো, যেটা আমাদের বাইক প্রতি লাগবে 50 টাকা। আবার এই পাশ থেকে ওই পাশে আসতেও লাগবে 50 টাকা। টোটাল 100 টাকা খরচ হবে। আল্লাহ তাআলার সৃষ্টি যে এত সুন্দর, তা ঘোরাঘুরি না করলে আসলে বোঝা যাবে না। এদিক দিয়ে বাইক দিয়ে যা আসলাম, এক পাশে এরকম গাছপালা, আরেক পাশে সমুদ্র, মাঝখানে সমান বালুর চর। এটাই হচ্ছে মূলত কাউয়ার চর, যেখানে লাল কাঁকড়া পাওয়া যায়। অনেক চেষ্টা করার পর এখনো আসলে শুধু মাটির নিচে জায়গা। এই যে আপনারা দেখতেছেন, এই গর্তগুলো না, আসলে যদি কেউ দেখে এটার ভিতরে চলে যায়। তো লাল কাঁকড়া মনে হয় না এখন দেখা হবে। বৃষ্টিও চলে আসতেছে। এখন আমরা যাবো আরেক জায়গায়, ওই জায়গা থেকে যাবো আবার ঘুরতে। যত সামনে যেতেছি সৌন্দর্য যত বাড়তেছে রে, আসলে তো পুরো কাশ্মীরের মতো। ভাই বাড়িতে বয়ে দেন না কেউ, ভাই খালি ঘুরেন। মাশাআল্লাহ, সুমনের মতো ঘুমাইলে তো ওই দেখতেই পারতো না। ও ভাই, আকাশটা দেখেন। এই শ্যাম, বেস্ট অফ বেস্ট। ও ভাই, একটু জায়গাটা সম্পর্কে কিছু বলতেন ভাই। আসলে এখানে আসার পর স্থানীয় একটা মানুষের সাথে দেখা হয়েছে। তারপর জিজ্ঞেস করছিলাম জায়গাটার নাম কি। সে বললো এই জায়গাটার নাম নাকি মিনি সুইজারল্যান্ড। তো দেখতে আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর। এক পাশ দিয়ে সমুদ্র, আরেক পাশ দিয়ে গাছপালা, আরেক পাশ দিয়ে যে ঝাউবন, আবার খোলা মাঠে কিছু নৌকা রাখা, আবার যে গরু ঘাস খাইতেছে, এগুলো মিলে আছে একটা পরিবেশ হয়েছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। তো এখানে আমরা প্রায় আধা ঘন্টা ঘোরার পর আবার বাসার দিকে ব্যাক করি। আমাদের বাইরে ছিল এখন এই জায়গায় ভিডিও করতে। সবার অবস্থা কি এটা বুঝতেছেন? বাইরে রমি হইতে ছিল, আমি নিজেরাই রমি হয়ে গেছি। তো এখন দেখা হচ্ছে যে জায়গায় খাওয়া দাওয়া করবো ওইখানে। আগে সুমন বাইরে যায়, বাসা থেকে আনতে হবে। যাওয়ার সময় দেখলাম এখানে সুন্দর ডাব বিক্রি করতেছে, এখানে ডাক দিল। তো চিন্তা করলাম ডাব খেয়েই যাই। এখানকার অথেন্টিক ডাবের যে একটা স্বাদ, এটা অন্য জায়গায় পাওয়া যাবে না। তাই বললাম এটা মিস না করে খাইয়ে দিই। সুমন ভাই, ও তো আইসা দেখি আসলে সুমন একটু অসুস্থ ছিল, তাই যায় নাই। তো সুমনকে ডাকে তুইলা তারপর আমরা দুপুরবেলা খাবার খাইতে যাই। আসলে সকালবেলার খাবারটাই দুপুরবেলা খাই। তারপর দুপুরবেলা খেয়ে এসে আমরা হালকা একটু রেস্ট নেই। রেস্ট দেওয়ার পর আবার আমরা বের হই। টানা 2 দিন না ঘুমায় ঘোরার পর সকালবেলাও তো প্রায় 4টার দিকে সবাই ওটা ঘুরতে গেছে। সবাই এখন খুব ঘুমাইতেছে, সুমন ভাই ছাড়া। সবাই এটা করে ডাক, এই সারা বাদে বেটা, এই ওঠ, এই বেটা, এটা তো ঘুমিয়ে শেষ। এই পাইলট, এই পাইল, ওঠ 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 ওঠ, আমার টাইনে উঠেছিলি মন নাই? এই আশিক ওঠ, এই আশিক, এই বেটা, এটাই তো আমার টানটা দিছিল না। সুমন ভাইয়ের মতো ওইটা তাড়াতাড়ি ঘুরতাম না। ঘুমাইতে আসছিস? তাহলে আমরা এখন যাবো লেবু বাগান না খাইয়া। আগে ঘুরতে হইব, এরপরে খাওয়া, এরপরে ঘুম, যেহেতু ঘুরতে গেছি। কিন্তু আমরা এই জায়গায় আসছিলাম লেবু চর পার করে আসছি
ঝাউ বাগান। তো ঝাউ বাগান আসার পর দেখি লাল কাঁকড়ায় ভরা, এই যে দেখা যাইতেছে এখন, কিন্তু কাছে গেলে আর থাকে না। তো আপনারা লাল কাঁকড়া দেখতে চাইলে ওই কাউয়ার চরের না যাইয়া এই জায়গায় আসলে বেশি দেখতে পারবেন। ভাইয়া একটু এপাশে আসো, এই ঘুরো ঘুরো। হ্যাঁ হ্যাঁ, আমরা কই আছি এখন? তিন নদীর মোহনা। কোন কোন নদী? তো এই জায়গায় আছে 3টা নদীর মোহনা। মোহনা মানে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার। মোহনা মানে 3টা নদী এসে আর কি মিলছে। মোহনা ওই যে ম্যাকডুবি মেয়েটা না? তারপরে ম্যাকডুবের কোন মায় আমি জানি। তো এই জায়গায় আসলে সারাফাত ভাই বলতেছিল যে আমাকে পাগল ছাড়া মানুষ আর কিছু কইতেছে না, এটাই আমরা ছাড়া আর কেউ নাই, কোনো হুন্ডা নাই, কিচ্ছু নাই। মানুষ কয়েকজন আছে, এটাও ভোট দিয়ে আইছে, তা ভোট দিয়েও নামতে ডরাইতেছে। এদিকে আছে ঝাউ বাগান, ওইদিকে ওইটা কি বাগান জানি না, এদিকে ঝাউ বাগান, এদিকে জানি না, এদিক দিয়া একটা নদী মিলছে, ওই পাশ দিয়ে একটা মিললো, এই পাশ দিয়ে একটা মিললো, 3 নদীর মোহনায় আমরা আয় পড়ছি বাইক নিয়ে। আবার বাইক পার করছি এই ড্রেন দিয়া, বুঝতে পারছেন ব্যাপারটা? আর এর ভিতরে সুমন ভাই একবার বলছে যে আমি আর সামনে আগাইতে পারবো না, আমি ঘুরে যাই। কিন্তু সুমন ভাই যখন বুঝছে যে এরকম একটা জায়গা, সুমন ভাই লুজ মোশন নিয়ে আই পড়ছে। হ্যাটস অফ টু ইউ ব্রো। তো এই 3 নদীর মোহনায় ঘোরাঘুরি করার পর আমরা আবার বাসার দিকে রওনা দেই। বাসার দিকে রওনা দেওয়ার সময় সানসেটটা দেখতে অসাধারণ লাগতেছিল, যেটা আপনারা দেখতেই পারতেছেন। তো আস্তে আস্তে আমাদের অনেকটা সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা কি বলবো, রাতই হয়ে যায়। তারপর ওইখান থেকে আমরা বরিশাল গেটে রাতের খাবার দাবার খাই, এরপর যাই আমরা সমুদ্রের পার। তো গাইস, রাত বাজে এখন 11:22। রাতের বেলা আমার মনে হয় সমুদ্র থেকে লাইটিং হয়, মনে হচ্ছে সমুদ্র থেকে লাইট ধরে আছে, এমন একটা অবস্থা। আমরা এখানে আসছিলাম 10টার কিছুক্ষণ আগে। আসার পর সবাই যে একটা ঘুম দিছি, একদম শান্তির একটা ঘুম হয়েছে, 1 ঘন্টা ঘুমে। বুঝতে পারতেছেন, আমি কথা বলতে পারতেছি না। এই যে আশিক ভাই, এই যে এখনো ঘুমাইতেছে, মেরাজ ভাই মাত্র উঠছে। তো রাত্রে সমুদ্রের পার সময় কাটানোর যে একটা মুহূর্ত, সেটা একদম পুরো মজাটা আমরা নিছি। এখন আর কোনো কাজ নাই, হোটেলে যাব, হোটেলে যে রেস্ট নিব। রেস্ট নেওয়ার পর কালকে যখন ঘুম ভাঙে, আল্লাহ বাঁচায় রাখলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো কোডেকে দিনের বেলার পরিবেশটা আপনাদের দেখাইছি। তো রাতের পরিবেশটা ছিল এরকম। রাতের বেলার পরিবেশটা আরো সুন্দর ছিল, কারণ লাইটিং এর যে কম্বিনেশনটা আমাদের কাছে খুব ভালো লাগছে। লেকের আশেপাশে বসারও জায়গা আছে, লাইটিং এর ব্যবস্থা আছে, ছবি তোলারও ব্যবস্থা আছে। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিওটা। আশা করছি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন।